কালকে রাত্রেই আমার মনে হচ্ছে একটা সময় এরকম হবে। আমি তো বসে টিভি দেখছিলাম ঘরের মধ্যে, হঠাৎ আওয়াজ শুনি দেখছি কয়েকজন পুলিশ কিছু লোককে বুঝাচ্ছে, আর ওরা খিস্তি খামারি করে যাচ্ছে, ইট পাথর চালাচ্ছে। পরে শুনলাম ওই আমাদের পাশে যে প্যান্ডেল আছে ওখানে কিছু ছেলেরা বসেছিল, ওরা কিছু জেহাদিরা এসছে, এসে ওদেরকে গালাগালি খিস্তি খামারি করছে। ওখানে পুলিশ ছিল আশেপাশে, এবার পুলিশ ওদেরকে তাড়াচ্ছিল না, বুঝাচ্ছিল। মানে যে জামাই আদর যেটা করতে হয় সেই জামাই আদর করে ওদেরকে বুঝাচ্ছিল। এবার আওয়াজ শোনার পরে আমি নিচে নেমেছি, আবার যত 2-3 মিনিট লেগেছে, দরজা তো বন্ধ ছিল, বাড়ির সামনে যে দরজা থাকে ওটা বন্ধ ছিল। ওই 2-3 মিনিট 4 মিনিট লেগেছে আমার বেরোতে। ততক্ষণ দেখছি কি পুলিশ পালাচ্ছে। তারপরে দেখলাম কি ওই এটা বম বলছে, বোম চলছে, বোম চালিয়েছে দেখবেন একটা, আমি ভিডিও দিচ্ছি এখন। ওই পুলিশের মোটরসাইকেল ছিল, ওর সামনেই বোমটা পড়েছে, পুলিশ পালাচ্ছে। এবার ওখানে পাশে সঞ্জয় গাড়ি নাকি ভেঙে দিয়েছে, তখন ওটা আমি খেয়ালও করিনি, আমি দেখিও নি, কারণ অনেক রাতের ব্যাপার তো। কিন্তু আমি যখন নামার পরে ওরা পালাতে শুরু করেছে। আমি তাড়া করতে করতে ওদেরকে নিয়ে যাই ওই সঞ্জয়ের বাড়ি যেখানে আছে ওখানে। ওরা বোম আর গুলি ফায়ার করছে, পালাচ্ছে। পুলিশ বেচারা বেচারা পুলিশদেরকে আমি ভিডিও দিচ্ছি কিভাবে বেচারা পুলিশ পালাচ্ছে, মানে ভাবতেই পার। দেখুন, উদ্দেশ্য কিছু না, এটা পুরোপুরি মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে পুরো বাংলায় বিজেপিকে দমিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এই বিজেপি কে দমিয়ে দেওয়ার যে চক্রান্ত, তার মধ্যে এখানে ডিস্টার্ব করা, একটা গন্ডগোল পাকিয়ে দেওয়া, দুর্গাপূজার সময় আছে, জেহাদিরা পান্ডালে ঢুকে যদি গন্ডগোল করে তার রিয়েকশন হবে, এইসব একটা পরিকল্পনা করে এইসব, মানে এটা সবটাই পরিকল্পিতভাবে। কেন হঠাৎ দেখলাম ওই বেচারা বেচারা পুলিশরা, সত্যি বেচারা, কালকে দেখলাম আমি না থাকলে বেচারা পুলিশরাও হয়তো বোমের বা পুলিশ এতে গুলি খেত। বেচারা পুলিশরা, এই নিচে লেভেলে বেচারা পুলিশরা খুব প্রবলেমে আছে। আমার অফসোস হচ্ছিল ওদেরকে নিয়ে বেশি। বুঝতে পারছেন কি অবস্থা পুলিশের আছে।